Assalamu alaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya. Welcoming you once again in another new video. The Purple Jar Part 2. আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে একটি স্টোরি নিয়ে আলোচনা করছিলাম। রোজামন্ড 7 years old girl যে বিভিন্ন জিনিস সুন্দর জিনিস দেখে তার মাকে ফোর্স করছিল যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আমরা যে গল্পটা দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। This time, Rosamond was really disappointed as her mother wanted nothing. সে লাস্ট তার মাকে বাকেলস কেনার জন্য ইনসিস্ট করছিল, বাট তার মা বলছে যে আমার এক জোড়া আছে অলরেডি, তাই আমি আর কিছু কিনবো না। তো 2-3 বার তার মাকে অনেক কিছু বলার পরও যখন সে কিছু কিনে নেয়, তারপরে কি হলো, দিস টাইম এবার রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। রোজামন্ড সে খুব বেশি হতাশ হয়ে পড়লো, মানে মন খারাপ করে ফেললো। এজ হার মাদার, যেহেতু তার মা ওয়ান্টেড নাথিং, কিছুই চাচ্ছিল না কিনতে। হাওয়ার, যাই হোক, while they were passing by a chemist shop. while যখন they were passing, তারা অতিক্রম করে যাচ্ছিল by a chemist shop, মানে কেমিস্ট বলতে মূলত বোঝায়, আমরা রসায়ন যেই বিষয়টা জানি, তো ওইটা নিয়ে যারা গবেষণা করে তাকে মূলত কেমিস্ট বলে, এবং ওই ধরনের সরঞ্জাম আমাদের যেই দোকানে পাওয়া যায় সেটাকে কেমিস্ট শপ বলে। তো সেরকম একটি কেমিস্ট শপের কাছ দিয়ে যখন তারা যাচ্ছিল, she saw some jars, blue, green, red, yellow and purple. তো তখন রোজামন্ড কি করলো, সে দেখলো some jars, কিছু পাত্র, যে পাত্রগুলো কেমন, ব্লু, মানে গ্লাসের স্বচ্ছ কিছু পাত্র সে দেখতে পেল, যেগুলো ছিল ব্লু, গ্রিন মানে আকাশি, এবং নীল, সবুজ, লাল, ইয়েলো মানে হলুদ, অ্যান্ড পার্পল বেগুনি, এই রঙের সে জার দেখতে পেল কিছু। অ্যান্ড শি সিমড টু হ্যাভ আ ফ্যাসিনেশন ফর আ পার্পল জার, এবং তার মনে হলো, সে সিমড মানে তার কাছে অনুভব হলো, টু হ্যাভ আ ফ্যাসিনেশন মানে তার ভিতরে খুব ভালো লাগা কাজ করছে, ফর আ পার্পল জার, একটি বেগুনি রঙের পাত্র দেখে, মানে সেই পাত্র তার খুব বেশি ভালো লাগছে। বাট হার মাদার আনসার্ড অ্যাজ বিফোর, তার মা আগের মতোই তাকে আবার উত্তর দিল, of what use would they be to me, রোজামন্ড এইগুলো আমার আসলে কোন কাজে আসবে, এইগুলো যে কিনবে। এরপরে কি করলো, রোজামন্ড উত্তর দিল, ওহ মাম্মা, হে মা, আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট, আমি এটা ব্যবহার করব একটি ফুলের পাত্র হিসাবে। এরপর ওর মা উত্তর দিল, বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট, যে তোমার তো একটা ফ্লাওয়ার পট আছে, অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং, বলছে, এবং তুমি যে পাত্রটি কেনার জন্য মরিয়া হয়ে গেছো, ইজ নট আ ফ্লাওয়ার পট, এটা তো কোনো ফ্লাওয়ার পট নয়, এটা তো ফুলের পট না, ফুলের পাত্র না। লাইনটা আবার বলছে, বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট, তোমার একটি ফুলের পাত্র আছে, অ্যান্ড দ্য জার, এবং যেই পাত্রটি, ইউ আর ডাইং, তুমি মরিয়া হয়ে গেছো, ফর বাইং, কিনতে, ইজ নট আ ফ্লাওয়ার পট, এটা কোনো ফুলের পাত্র নয়। এরপরে রোজামন্ড বলছে, ইয়েট মাম্মা, তাও মা, আই লাইক ইট সো মাচ, আমি এটা খুব পছন্দ করছি। দেন সাডেনলি শি ক্রাইড, এরপরে হঠাৎ করে সে কান্না করে উঠল। আউচ, আ স্টোন, একটি পাথর মামা, মা একটি পাথর, আ স্টোন হ্যাজ গট ইন মাই শুজ, একটি পাথর, ছোট্ট একটি স্টোন আমার জুতার মধ্যে ঢুকে গেছে, ইট হার্টস, এটি খুবই ব্যথা দিচ্ছে আমাকে। এরপরে ওর মা বলল, ও হাউ ডিড ইট গেট দেয়ার, এটা কিভাবে তোমার পায়ের ভিতরে গেল, হাউ ডিড ইট গেট দেয়ার, সেখানে এই পাথরটি কিভাবে গেল। এরপর রোজামন্ড বলছে, সি দেয়ার ইজ আ হোল ইন মাই শু, মামা, মা দেখো আমার জুতোর মধ্যে নিচে একটি হোল হয়েছে, মানে গর্ত হয়েছে। ইনফ্যাক্ট, সত্যি কথা বলতে, মাই শুজ আর কোয়াইট ওর্ন আউট, আমার জুতোটা একদমই জীর্ণশীর্ণ হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। উড ইউ বি সো গুড এস টু বাই মি অ্যানাদার পেয়ার, তো বলছে, উড ইউ বি সো গুড, মা তুমি কি একটু দয়াশীল হবা, একটু আমাকে ভালো বাবা, অ্যাজ টু বাই, কিনে দিতে, আনাদার পেয়ার, আর এক জোড়া জুতা কিনে দিতে আমাকে, তুমি একটু ভালোবাসবা। তখন ওর মাকে বললো, বাট রোজামন্ড, আই হ্যাভেন্ট গট মানি, কিন্তু রোজামন্ড, আমি তো, আই হ্যাভেন্ট গট মানি এনাফ, আমি তো পর্যাপ্ত টাকা নিয়ে আসি টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই, বলছে তুমি যে জুতা কিনতে চাচ্ছ, জার কিনতে চাও, জুয়েলারি মানে স্বর্ণালঙ্কার, বাকলস কিনতে চাও, এইগুলো, এবং অল দ্যাট ইউ উইশ টু বাই, এবং তুমি যা যা ইচ্ছা করছো কেনার জন্য, সেগুলো কেনার জন্য তো আই হ্যাভেন্ট গট এনাফ মানি, মানে আমি তো পর্যাপ্ত টাকা নিয়ে আসি নাই।
তখন কি করলো রোজামান্ড? রোজামান্ড বিকেম স্যাড অ্যাগেইন। রোজামান্ড আবার স্যাড হয়ে গেল, পুনরায় সে দুঃখিত হয়ে গেল। Her mind flashed back to all those beautiful things she had seen that morning. Her mind flashed back. তার মন আহ, মানে সে পিছনের কথাগুলো সে অনুভব করতে থাকলো। সে পুনরায় আবার ফ্ল্যাশব্যাক যেটা সে পুনরায় মনে করতে থাকলো টু অল দোজ বিউটিফুল থিংস, সেই সকল সুন্দর জিনিসগুলো সে হ্যাড সিন দ্যাট মর্নিং, যেগুলো সে সকাল থেকে দেখেছে। বাট মামা, কিন্তু মা, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, কিন্তু আমি তো ওই যে বেগুনি রঙের জারটা এটা খুব পছন্দ করেছি। অ্যান্ড নাও মাই শুট হার্টস, এবং আমার জুতাটাও এখন খুবই, মাই ফুট হার্টস, এবং আমার পা খুবই ব্যথা পাচ্ছে। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, মা তুমি কি আমাকে এই মাত্র দুইটা জিনিস কিনে দিবে? দ্য জার অ্যান্ড আ পেয়ার অফ শুজ, মানে এই যে জার যেটা পাত্র, এবং আমার এক জোড়া জুতা, প্লিজ অনুগ্রহ করে। এরপরে ওর মা কি বলছে? নো রোজামান্ড, না রোজামান্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং। বলছে নো, না, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি একটা জিনিস কিনতে পারবা, যে কোনো, মানে টাকা স্বল্পতা আছে তাই তুমি যে কোনো একটা জিনিস কিনতে পারবা। হাউএভার ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ, এবং অন্য জিনিস তুমি দুইটার যে কোনো একটা, হয়তো জার অথবা জুতা কিনবে, এবং বাকিটা তুমি আগামী মান্থে কিনতে পারবে। বলছে যে ইউ মে বাই, তুমি কিনতে পারবে দ্য আদার থিং, অন্য জিনিসটি, নেক্সট মান্থ, আগামী মাসে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড, এবং তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, ঠিক করতে হবে, হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও, এবং কোন জিনিসটা তুমি এখন কিনতে চাও। ইউ উড লাইক টু বাই নাও, কোন জিনিস তুমি এখন কিনতে চাও। আই নিড দ্য শুজ ব্যাডলি, রোজামান বলছে আই নিড দ্য শুজ ব্যাডলি, আমার জুতোটা খুবই ইমার্জেন্সি দরকার। ব্যাডলি বলতে মূলত খারাপভাবে না, ব্যাডলি বলতে এখানে মূলত বোঝায় ইমিডিয়েটলি, মানে অবস্থা এমন যে এখনই দরকার, সেটা বোঝাচ্ছে। রোজামাতা বিজ্ঞান টু আর্গিউ উইথ হারসেলফ, রোজামাতা নিজের সাথেই নিজে মানে কথা বলা শুরু করছে, চিন্তা করা শুরু করছে, এবং তর্ক শুরু করে দিয়েছে যে আমার কোনটা আসলে বেশি দরকার। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, মানে আমার জুতাটা খুবই দরকার, এবং আমার অন্তর বা আমার মনটা ওই যে বিউটিফুল সুন্দর যে জার, ওইটার দিকে চেয়ে আছে, যে আমি একটা জার যদি কিনতে পারি। এরপরে কি করলো? দেন লুকিং অ্যাট হার শুজ, সে তার নিজের জুতার দিকে তাকিয়ে সে টোল্ড হার মাদার, সে তার মাকে বলল, দিস শুজ আর নট সো ব্যাড, এই জুতোগুলো খুব বেশি একটা খারাপ হয়ে যায় না, এক্সেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান, এবং এটা শুধুমাত্র এই যে একটা গর্ত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এটা ছাড়া জুতোটা আসলে খুব বেশি খারাপ না। আই থিঙ্ক, আমি মনে করছি, আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ। তো রোজামাটা ওর মাকেই বলছে যে আমি মনে করছি, আমি মনে করছি আই ক্যান মেক দেম লাস্ট, আমি এগুলো মানে টিকায় রাখতে পারবো, জুতো দুইটা আমি টিকায় রাখতে পারবো টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষ হওয়ার পর্যন্ত, মানে এক মাস আমি পড়তে পারবো ঠিকঠাক। ক্যান ট্রাই, এবং সে তার মাকে জিজ্ঞেস করছে, পারবো না মা? ডোন্ট ইউ থিঙ্ক সো মামা, মা তুমি কি এটা মনে করছো না যে আমি এটা এক মাস পড়তে পারবো? এরপর ওর মা কি বলছে? আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউরসেলফ ডিয়ার, ওর মা বলছে আমি চাই তুমি তোমার নিজের চিন্তা নিজে করো, মানে তুমি যেটা চিন্তা করবে সেটাই হবে। তুমি যদি বলো যে হ্যাঁ এক মাস পড়তে পারবো এবং আমি পার্পল জার কিনতে চাই, তাহলে ঠিক আছে, সেটাই কিনতে পারবে। অথবা যদি তুমি চাও যে পার্পল জার না জুতা কিনবে, তাহলে সেটাও কিনতে পারো। এরপরে রোজামার কি হলো? ওকে, ইফ ইউ প্লিজ, যদি তুমি অনুগ্রহ করে বা খুশি থাকো, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি এই যে পার্পল জার যেটা বেগুনি রঙের পাত্র, এটা আমি কিনতে চাই। এরপরে ওর মা কি বললো? ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট, ঠিক আছে, খুবই ভালো ভালো, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটা এখনই পাবে, তুমি এটা পাবে। তার মানে তার মা তাকে পার্পল জার কিনে দিচ্ছে তার সম্মতিক্রমেই, যে তুমি দুইটা জিনিস কিনতে পারবে, একটা হচ্ছে পার্পল জার, আর এটি হচ্ছে তোমার যে জুতো। তো তুমি যদি এখন পার্পল জার কেনো, তাহলে জুতো আগামী মাসে কিনতে হবে, যেটা তোমার খুব দরকার, জুতোটা খুব বেশি দরকার। তুমি সেটা যদি না কিনতে চাও, আমি তোমাকে নিষেধ করবো না, তুমি যেটা চাও সেটাই কিনতে পারো। So এটা ছিল part 2. Inshallah, in another video we will discuss about the last and final part 3 of the story, The Purple Jar. Okay, till then, Allah Hafiz, take care.